অধ্যায় ১৩ প্রভু যীশুর ভক্তদের প্রতি। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে খ্রিস্টবিশ্বাসী হওয়ার মানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যোগ দেওয়া নয়, বা কোনো নেতাকে বা কোনো বাকপটু শিক্ষককে মেনে চলা নয়, বরং এরকম বিষয়কে এড়িয়ে যেতে যীশুখ্রিস্ট আমাদের সতর্ক করেছেন। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য শিষ্যদের লেখা চিঠিগুলো যখন পড়ি, তখন দেখতে পাই যে শিষ্যরা শিক্ষা দিয়েছেন যাতে ঈশ্বরের বাক্যের কাছে বাধ্য থেকে পবিত্র জীবন যাপন করি। আরও বলেছেন যাতে এই জগতের লোভ লালসা থেকে সরে থাকি, দুঃখ কষ্ট আর এমনকি অত্যাচারও সহ্য করি। ঈশ্বরের যে রাজ্য তাড়াতাড়ি আসছে, সেখানে অনন্ত জীবন যাপনের আশায় আনন্দের সঙ্গে জীবন কাটাতে উৎসাহ দিয়েছেন। খ্রিস্টবিশ্বাসী ভাই বোনদের ভালোবাসার আর তাদের সাহায্য করার ওপর আমাদের গুরুত্ব দিতে বলেছেন। আসল উপাসনা। ভাইয়েরা, ঈশ্বরের অনুগ্রহে আমি তোমাদের অনুরোধ করছি যে তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের প্রীতিজনক বলি হিসাবে সমর্পণ করো। সেটাই হবে তোমাদের আসল উপাসনা। এই জগতের সঙ্গে আপোস করো না, বা সেরকম হইও না, বরং ঈশ্বরের হাতে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, আর জানার চেষ্টা করো উত্তম বিষয় কি, ঈশ্বরের প্রীতিজনক কি, আর সঠিক বিষয় কি ও ঈশ্বরের ইচ্ছা কি। প্রতিদিনের জীবন। ভালোবাসা বিশুদ্ধ হোক। যা মন্দ তা ঘৃণা করো, যা ভালো তা ধরে রাখো। ভ্রাতৃপ্রেমে পরস্পরকে ভালোবাসো। সমাদরে একজন অন্যকে উত্তম মনে করো। উৎসাহে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও। প্রভুর সেবা করো। আশায় আনন্দ করো, দুঃখ কষ্টে ধৈর্য ধরো, সব সময় প্রার্থনা করো। ঈশ্বরের লোকদের অভাবের সময় সাহায্য করো। অতিথিদের সেবা করো। যারা তোমাদের অত্যাচার করে তাদের আশীর্বাদ করো। আশীর্বাদ করো, অভিশাপ দিও না। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ করো। যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। মন্দকে জয় করো। তোমরা পরস্পর এক মনের হও। অহংকারী হইও না, কিন্তু নম্রভাবে সবার সঙ্গে মেলামেশা করো। কখনো নিজেকে জ্ঞানী মনে করো না। মন্দের বদলে কারো মন্দ করো না। সমস্ত লোকের চোখে যা ভালো, সেই বিষয়ে মনোযোগ দাও। তোমাদের দিক থেকে যতদূর সম্ভব সকলের সঙ্গে শান্তিতে বাস করো। প্রিয়তমেরা, তোমরা নিজেরা প্রতিশোধ নিও না, কিন্তু তা ঈশ্বরের রাগের ওপর ছেড়ে দাও। কারণ পবিত্র বাইবেলে লেখা আছে, প্রভু বলেন, প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমিই প্রতিফল দেব। কিন্তু তোমার শত্রুর যদি খিদে পায়, তাকে খেতে দাও। যদি তার পিপাসা পায়, তাকে জল দাও। কারণ এই রকম করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা জড়ো করে রাখবে। মন্দের কাছে হেরে যেও না, কিন্তু ভালোর দ্বারা মন্দকে হারিয়ে দাও। খ্রিস্টই সর্বপ্রধান। পিতা ঈশ্বর অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে নিজের প্রিয় পুত্র যীশু খ্রিস্টের রাজ্যের অধীনে এনেছেন। তাঁরই মাধ্যমে আমরা মুক্তি, পাপের ক্ষমা পেয়েছি। এই পুত্রই হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিরূপ। তিনি সমস্ত সৃষ্টির আগে থেকেই আছেন, কারণ সব কিছু তাঁর দ্বারাই সৃষ্টি হয়েছে। স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য ও অদৃশ্য, কি সিংহাসন, কি শাসন, কি ক্ষমতা, কি কর্তৃত্ব, সব কিছু তাঁর দ্বারা ও তাঁরই জন্য সৃষ্ট হয়েছে।
আর তিনি সব কিছুর আগে আছেন। তাঁরই দ্বারা সব কিছু টিকে আছে। যীশু খ্রিস্ট দেহের অর্থাৎ মণ্ডলীর মাথা। তিনিই শুরু আর মৃতদের মধ্য থেকে প্রথমেই জীবিত হয়েছিলেন, যেন সব কিছুতে তিনিই প্রধান হতে পারেন। যীশু খ্রিস্টের আদর্শ। যীশু খ্রিস্টের যে মনোভাব তা তোমাদের মধ্যেও থাকুক। যদিও তিনি ঈশ্বরের স্বরূপ ছিলেন, তবুও তিনি ঈশ্বরের সমান গণ্য হওয়ার দাবি করেননি, কিন্তু নিজেকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, মানুষ রূপে জন্ম নিলেন, মানুষের চেহারায় প্রত্যক্ষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নম্র করলেন। সেই জন্য ঈশ্বর যীশু খ্রিস্টকে সর্বোচ্চ সম্মান দিলেন এবং তাঁকে এমন একটা নাম দান করলেন যা সব নামের চেয়ে শ্রেষ্ঠ, যাতে স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যীশু খ্রিস্টের নামে হাঁটু পাতে আর প্রত্যেক জীব যীশু খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করে। এইভাবে যেন পিতা ঈশ্বরের মহিমা হয়। পুরনো জীবন। যদি তোমরা যীশু খ্রিস্টের সঙ্গে জীবিত হয়ে থাকো, তাহলে যেখানে ঈশ্বরের ডান দিকে যীশু খ্রিস্ট বসে আছেন, সেই ওপরের বিষয়ের জন্য চেষ্টা করো। ওপরের বিষয়ে মন দাও, কিন্তু পৃথিবীর বিষয়ে মন দিও না। তোমাদের পুরনো জীবন মরে গেছে, আর তোমাদের নতুন জীবন যীশু খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। যিনি আমাদের জীবন, সেই যীশু খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তাঁর সঙ্গে সগৌরবে প্রকাশিত হবে। তাই তোমাদের মধ্যে পৃথিবীর যাবতীয় বিষয়, যেমন ব্যভিচার, নোংরামি, কামনা বাসনা, খারাপ ইচ্ছা আর লোভ নষ্ট করো। এই লোভ এক রকমের প্রতিমা পুজোর সমান। এই সব কারণেই অবাধ্যদের ওপর ঈশ্বরের রাগ নেমে আসছে। তোমরা যখন এই সমস্তের মধ্যে জীবনযাপন করতে, তখন তোমরা এরকম আচরণ করতে, কিন্তু এখন তোমরা ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও খারাপ কথাবার্তা অবশ্যই দূর করো। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলো না। তোমাদের পুরনো জীবনকে তার কাজকর্ম সমেত খুলে ফেলেছ এবং পরে নিয়েছ নতুন জীবন। সেই নতুন জীবন যা তার সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে আরও নতুন হয়ে উঠে প্রকৃত জ্ঞানে পৌঁছাচ্ছে। তাই যিহুদি বা অন্য জাতি, সুন্নত করানো বা সুন্নত না করানো, সভ্য বা অসভ্য, দাস বা মালিক, উঁচু জাতি বা নিচু জাতি, ধনী বা দরিদ্র লোকের মধ্যে কোনো তফাত নেই। এখন যীশু খ্রিস্টই সব কিছু এবং সব কিছুর মধ্যে আছেন। নতুন জীবন। তোমরা ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয় লোক হিসেবে মায়া, মমতা, দয়া, নম্রতা, মিষ্ট স্বভাব ও ধৈর্য পড়ে নাও। একে অন্যকে সহ্য করো এবং যদি কারো বিরুদ্ধে কোনো দোষ দেবার কারণও থাকে, তবুও একে অন্যকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তাই করো। আর এই সবের ওপরে প্রেমকে যুক্ত করো। প্রেমই সব কিছুর দৃঢ় বাঁধন। যীশু খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে শাসন করুক। সত্যি, শান্তির জন্য তোমাদের ডেকে এক দেহ করা হয়েছে। কৃতজ্ঞ থাকো। যীশু খ্রিস্টের বাণী প্রচুর পরিমাণে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত জ্ঞানে পরস্পরকে শিক্ষা ও চেতনা দাও। কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের প্রতি আত্মিক ও প্রশংসার গান করো। তোমরা কথায় বা কাজে যা কিছু করো, তা প্রভু যীশুর নামেই করো এবং তাঁর মধ্য দিয়েই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিও।
স্ত্রীরা, তোমরা নিজের নিজের স্বামীর বাধ্য হও, সেটাই প্রভুতে উপযুক্ত। স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবাসো, তাদের সঙ্গে কঠোর হইও না। ছেলেমেয়েরা, তোমরা সব বিষয়ে বাবা মায়ের আদেশ পালন করো, কারণ এতে প্রভু খুশি হন। যা চিরস্থায়ী তা অদৃশ্য। দেখো, কেউ যেন তোমাদের ভুয়ো দর্শনবিদ্যায় বা ছলনার কথায় ভুলিয়ে নিয়ে না যায়। সেটা মানুষের প্রথার ধারা অনুসারে এবং জগতের নানারকম শিক্ষা অনুসারে, কিন্তু যীশুখ্রিস্টের শিক্ষা অনুসারে নয়। ঈশ্বরের সমস্ত গুণ সম্পূর্ণভাবে যীশুখ্রিস্টের মধ্যে দেহ নিয়ে বাস করছে। যীশুখ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তোমরাও সেই পূর্ণতা পেয়েছ। তিনি সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের ওপরে। এই জন্য আমরা যেন হতাশ না হই। যদিও আমাদের দেহ ক্ষয় হয়ে যাচ্ছে, তবুও আমাদের অন্তর দিনে দিনে নতুন হয়ে উঠছে। এই অল্প সময়ের সামান্য কষ্টভোগ আমাদের এনে দিচ্ছে এক অনন্তকালের মহিমা, যা কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। যা দেখা যায় আমরা সেটার উপরে লক্ষ্য করছি না, কিন্তু যা দেখা যায় না তার উপরেই লক্ষ্য করছি। কেননা যা দেখা যায় সেটা অল্প দিনের, কিন্তু যা দেখা যায় না তা চিরদিনের। স্বর্গের আকাঙ্ক্ষা। আমরা জানি যে আমাদের এই পৃথিবীর ঘর অর্থাৎ শরীর যদি নষ্ট হয়, তাহলে স্বর্গে ঈশ্বরের দেওয়া এমন এক চিরদিনের বাড়ি আছে যা হাতে তৈরি নয়। স্বর্গে আমাদের সেই বাড়িকে কাপড়ের মতো পরার আকাঙ্ক্ষায় এই পৃথিবীর শরীরে আমরা কাতরাচ্ছি। সেটা পরলে পর আমরা আর উলঙ্গ অবস্থায় থাকব না। যতদিন আমরা এই পৃথিবীর শরীরে আছি, ততদিন বোঝার ভারে কাতরাচ্ছি। স্বর্গের দেওয়া সেই বাড়ি পড়তে চাই, যাতে আমরা উলঙ্গ না থাকি। এর ফলে প্রকৃত জীবন যেন সেই মরণশীল দেহটাকে গিলে ফেলে। ঠিক সেই বিষয়ের জন্য যিনি আমাদের প্রস্তুত করেছেন, তিনিই ঈশ্বর। আর তিনি বায়না হিসেবে আমাদের পবিত্র আত্মা দিয়েছেন। বিশ্বাসে চলা। আমরা যতদিন দেহের ঘরে আছি, ততদিন ঈশ্বর থেকে আলাদা হয়ে আছি। এই কথা জানা সত্ত্বেও আমাদের মনে সব সময় সাহস আছে, কারণ আমরা বিশ্বাসের দ্বারা চলি, যা দেখা যায় তার দ্বারা নয়। আমাদের সাহস আছে এবং এই দেহ থেকে আলাদা হয়ে প্রভুর সঙ্গে বাস করাকেই আমরা ভালো মনে করি। সেই জন্য আমরা দেহে বাস করি বা না করি, আমাদের লক্ষ্য হচ্ছে প্রভুকে খুশি করা। আমাদের সবাইকেই যীশুখ্রিস্টের বিচারের সামনে হাজির হতে হবে, যেন এই দেহে থাকতে আমরা প্রত্যেকে যেসব কাজ করেছি তা ভালো হোক বা মন্দ হোক, সেই সব কাজ অনুসারে ফল পাই। আমাদের জীবন খ্রিস্টের জন্য। ঈশ্বরের ভয় জানি বলেই সত্যকে গ্রহণ করতে আমরা অন্যদের বোঝাই, কিন্তু আমাদের এক একজনের আসল চেহারা ঈশ্বর জানেন। আমি তোমাদের কাছে আমার আসল চেহারায় পরিচিত হতে চাই। আমরা এই রকম বিচার করি যে একজন সকলের হয়ে মরলেন, তার মানে সকলেই মরল। তিনি সকলের জন্য মরলেন, যেন আমরা যারা জীবিত আছি, আমরা নিজেদের উদ্দেশ্যে নয়, কিন্তু যিনি আমাদের জন্য মরলেন ও জীবিত হয়ে উঠলেন, তাঁরই উদ্দেশ্যে জীবনযাপন করি। খ্রিস্টের রাজদূত। এখন থেকে মানুষকে আমরা আর তার বাইরের চেহারা দেখে বিচার করি না। অবশ্য যীশুখ্রিস্টকে আমরা আগে সেইভাবেই বিচার করেছিলাম, কিন্তু এখন আর তা করি না। কেউ যদি বিশ্বাসে যীশুখ্রিস্টের সঙ্গে যুক্ত হয়, তবে সে নতুন করে সৃষ্ট হয়। পুরনো সব চলে গিয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে।
এসব ঈশ্বর থেকেই হয়। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর তাঁর নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন। ঈশ্বরের সঙ্গে অন্যদেরও মিলন করিয়ে দেবার দায়িত্ব আমাদের ওপরে দিয়েছেন। অর্থাৎ মানুষের সব পাপ তাদেরই বিরুদ্ধে না ধরে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর নিজের সঙ্গে মানুষকে মিলিত করছিলেন। সেই মিলনের সুখবর জানাবার ভার তিনি আমাদের ওপর দিয়েছেন। সেই জন্যেই তো আমরা যীশু খ্রিস্টের পক্ষে রাজদূত। ঈশ্বর নিজেই আমাদের মধ্য দিয়ে উপদেশ দিচ্ছেন। তাই যীশু খ্রিস্টের হয়ে আমরা এই অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হও। কেননা যীশু খ্রিস্ট, যিনি কোনো পাপ জানতেন না, ঈশ্বর আমাদের জন্য তাঁকেই শাস্তি দিলেন, যেন আমরা তাঁর মধ্য দিয়ে ঈশ্বরের পবিত্রতায় থাকতে পারি।